Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 9, 10, 6, 7 সব ক্লাসে তোমরা যারা রয়েছো সবারই কিন্তু একটি কমন বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি চেঞ্জিং অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে তোমরা শিখবে গল্পে গল্পে ট্রান্সফরমেশন সেন্টেন্স চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়, টেনশন করে কিভাবে সলভ করবা, কিভাবে চেঞ্জ করবা, সে বিষয়টি আজকের ভিডিওতে খুব সহজে গল্পে গল্পে তোমরা জানতে সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now we are going to our whiteboard try to understand today's lesson transformation of sentence rules factors. কিভাবে চেঞ্জ করলে 10 in 10 সেখানে ম্যাজিক টিপসে 10 in 10 plus GPA 5 so 9 10 এসএসসি এইচএসসি 2026 সাল ফাইনাল পরীক্ষা তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর কমন রয়েছে। ওকে, হাউ টু চেঞ্জ, কিভাবে চেঞ্জ করবে শিখে নাও ম্যাজিক টিপসে 10 in 10 100% শিওর। ওকে, আমাদের এপিসোড হলো 282তম ভিডিও। আর আজকের ভিডিও থেকে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমরা জানো যে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সে বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও থেকে জানতে সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, যেখানে আমাদের দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। এক গ্রামে এক কি কে ছিল, ম্যান ছিল, যে ক্যাপ সেলার ছিল, ক্যাপ বিক্রি করত। ওকে, আর সেই ক্যাপ সেলার কেমন ছিল সেটা আমরা স্টেপ বাই স্টেপ চলো আমরা আলোচনা করব। তাহলে এখানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর কথা বলা হয়েছে। তাহলে দেখো বন্ধুরা, যে যখনই আমরা ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুটোকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা উত্তরটা লিখব কি, যে কে আছে, wasn't there an old man in a village. ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এক গ্রামে এক বৃদ্ধ লোক ছিল নয় কি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ যাতে পরিবর্তন না হয় বিষয়টি লক্ষ্য রাখতে হবে। হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে জানো বন্ধুরা, এখানে বাট দিয়ে যদি থাকে কম্পাউন্ড, তাহলে কমপ্লেক্স করার সময় কিভাবে আমরা সেখানে আমরা দেখবো কি, দো হি ওয়াজ ভেরি পোর, যদিও সে খুব গরিব ছিল তবুও সে কি ছিল, হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। ওকে, তাহলে কমপ্লেক্স মানে কি, এখানে কনজাংশন দ্বারা একাধিক সেন্টেন্স আমরা দেখতে পাবো। সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আবারও কিন্তু সাবজেক্ট, ভার্ব, একটি মেইন ক্লোজ আর একটি সাবঅর্ডিনেট ক্লোজ, বিষয়টি মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা আছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ পাম লিভস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সে কি করতো, যে তালের কি পাতা দিয়ে ক্যাপ তৈরি করতো। ওকে, তাহলে এখানে ইন্টারোগেটিভ বানান কথা, এখানে আবার কিন্তু আমরা কি অক্সিলারি ভার্ব পাচ্ছি, তাহলে সেখানে আমরা কি লাগবে, এবার এখানে ইজেন্ট দিয়ে দেবো আমরা, ইজেন্ট, হি ওয়ান অফ দি বেস্ট ক্যাপ মেকার উইথ পাম লিভস, ইন্টারোগেটিভ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম একইভাবে অক্সিলারি ভার্ব থাকলে এখানে কি নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দেবো এবং ওর সাথে নট ইউজ করবে। এবার হচ্ছে হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং মার্কেট, ইন্টারোগেটিভ। আবার দেখো বন্ধুরা, এখন কিন্তু দেখো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি না থাকলে তখন কি টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট এবং ডিড নট, তাহলে পাস্ট টেন্স হলে তখন কি হবে, তখন আমরা লিখবো যে ডিড
not he sell them in the neighboring market প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কি অক্সিলারি না থাকার কারণে এখানে আমাদের ডিড নট ইউজ করতে হবে, আর মূল ভার তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, বিষয়টি মনে রাখবা। এবার থেকে আর্নিং মানি ইন দিস ওয়ে হি that maintain his family কম্পাউন্ড। ওকে, তাহলে কম্পাউন্ড আমরা কিভাবে আমরা আজ করব দেখো বন্ধুরা, যে হি মানে সে, তাহলে কি হি EARNED earned money in this way, এইভাবে সে টাকা উপার্জন করত, অর্থাৎ সাবজেক্ট ভার লাগবে, তার সাথে আইএনজি থাকলে এবার ভার টেন্স অনুযায়ী পাস্ট টেন্স হয়েছে। এবার কি কম্পাউন্ড করার সময় আমরা কি দেবো, অ্যান্ড এবার হি মেইনটেইনড হিজ ফ্যামিলি, এইভাবে তার সংসার সে পরিচালনা করত। ওকে, অ্যান্ড হি মেইনটেইন হিজ ফ্যামিলি, এবং সে এইভাবে তার সংসার পরিচালনা করত। এবার সব বন্ধু ওয়ান ডে হি কুড নট গো টু মার্কেট, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, তাহলে কুড নট বার্ড থাকলে আমরা জানি বন্ধুরা সেটা কি হয়, দেখো বন্ধুরা যে ওয়ান ডে আছে হি মাস্ট গো টু মার্কেট। ওকে, তাহলে অবশ্যই তাকে বাজারে যেতে হতো। ওকে, এবার মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, আর বাজারটি তার বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাহলে নেগেটিভ মানে কি এবার বিপরীত শব্দ প্রয়োজন, তাহলে তখন আমরা লিখবো কি দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। তাহলে কি এখানে আমরা নিয়ার মানে নিকটে, আর ফার মানে দূরে, বিপরীত শব্দ অবশ্যই নেগেটিভ করার সময় মনে রাখতে হবে। হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস কমপ্লেক্স। ওকে, তাহলে আমরা লিখবো কি যে হি হ্যাড এ বাস্কেট, তার একটা ঝুড়ি ছিল। এবার কি ছিল, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, যেটা কি ক্যাপে পরিপূর্ণ ছিল। ওকে, এবার সে হি হ্যাড এ বাস্কেট হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, অর্থাৎ ক্যাপে পরিপূর্ণ ছিল। এবার সে কি এখানে আমাদের কম্পাউন্ড মান আছে কিন্তু সিম্পল রয়েছে। ওকে, তাহলে আমরা লিখবো কি যে হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল। and he could not walk, সে হাঁটতে পারল না। ওকে, তখন সে কি করেছিল, সিম্পল, তখন সে কি করেছিল, কারণ গাছের নিচে সে বসে কি করেছিল দেখো বন্ধুরা, তাহলে এখানে কি সিটিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসে সে কি করেছিল, এবারে হি ফিল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে গল্পে গল্পে কিভাবে ট্রান্সফরমেশন সেন্টেন্স কত ইজিলি তোমরা কি যে কোনো ক্ষেত্রে তোমরা অবশ্যই 10 in 10 এই ম্যাজিক টিপসে তোমরা পাবা 100% কনফার্ম। ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখতেছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।